যারা বাংলাদেশে চাকরি করতেছে, অনেকে চিন্তা করে বিজনেস করে তো অনেক টাকা ইনকাম করা যায়। আমি চাকরি ছেড়ে দিয়ে বিজনেস করব। এইরকম অনেকে চিন্তা করে থাকে। আপনি যদি কি চাকরি ছেড়ে বিজনেস করতে চান, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চাকরি ছেড়ে বিজনেস করতে গেলে ১ম এ যে ৫ টি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, প্রিপারেশন নিতে হবে, জানতে হবে। এই গুরুত্বপূর্ণ ৫ টি বিষয় নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমত আপনি যদি কি চাকরি ছেড়ে বিজনেসে যেতে চান, বিজনেস শুরু করতে চান, তাহলে ১ নাম্বার যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে থেকে ফাইন্যান্সিয়াল কুশন রেডি করতে হবে। অর্থাৎ তৈরি করতে হবে। কিভাবে? আপনি কোনদিনই কি করেন নাই? বিজনেস করেন নাই। আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন মানি আপনার যে প্রতি মাসে নিয়মিত ইনকামটা হয়, ওটা বন্ধ হয়ে যাচ্ছে। এইজন্য আপনাকে কি করতে হবে? কমসে কম ৬ থেকে ১ মাস যেন আপনি চলতে পারেন, এইরকম একটা সেভিংস আপনি করে রাখবেন। কারণ আপনি প্রতি মাসে যে চাকরি থেকে ইনকাম করতেন, ওটা নিয়ে আপনার সংসারটা চলত। এখন তো আর ইনকাম হবে না, যেহেতু আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন। এইজন্য আপনাকে ১ বছর পর্যন্ত যেন আপনি চলতে পারেন, এভাবে করে একটা সেভিংস আপনি সঞ্চয় করে রাখবেন। আর তাও যদি কি না পারেন, তাহলে আপনাকে কি করতে হবে? একটা সাইড ইনকাম তৈরি করতে হবে, যেখান থেকে প্রতি মাসে একটা ইনকাম আসে। ওটা নিয়ে যেন আপনি চাকরি ছেড়ে দেওয়ার পরেও চলতে পারেন। এই বিষয়টা আপনাকে ১ম এ সিদ্ধান্ত নিতে হবে। চাকরি ছেড়ে দেওয়ার আগে, বিজনেস শুরু করার আগে আপনাকে এই ১ নাম্বার বিষয়টা খুব সুন্দর করে এপ্লাই করতে হবে। যদি আপনি চাকরি ছেড়ে দেওয়ার পর ২-৩ মাস চলতে না পারেন, ১ টা বছর চলতে না পারেন, তাহলে আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। আপনি বিজনেস তো দূরের কথা, অনেক সমস্যায় পড়ে যেতে পারেন। কারণ আপনার ইনকাম বন্ধ হলেও আপনার যে পরিবারের খরচ, এটা আপনি বন্ধ করতে পারবেন না। এটা আপনাকে ইনকাম না হলেও চালাতে হবে, ইনকাম হলেও চালাতে হবে। এইজন্য আপনি ১ বছর পর্যন্ত যেন আপনি চলতে পারেন, এ পরিমাণ সেভিংস করে, সঞ্চয় করে জমিয়ে রাখবেন। তারপর আপনি চাকরি ছেড়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন। এবার ২ নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যে বিজনেসটা করার জন্য চাকরি ছেড়ে দিচ্ছেন, ওই বিজনেসটা বড় পরিসরে শুরু করবেন না। ছোট পরিসরে শুরু করবেন, বড় পরিকল্পনা করবেন। আমি হয়তো আপনাকে বোঝাতে পারতেছি। আপনি কি করবেন? যে বিজনেসটা করার জন্য চাকরি ছেড়ে দিচ্ছেন, ১ম এ আপনাকে ওই বিজনেসটা বড় পরিসরে সম্ভাবনা কেমন, কেমন হতে পারে, এরকম একটা প্ল্যানিং করতে হবে। কিন্তু ছোট পরিসরে শুরু করবেন। ছোট পরিসরে শুরু করে আস্তে ওটাকে বড় করবেন। যদি আপনি ১ম এই অনেক টাকা খরচ করে অফিস সেটআপ করেন, অনেক টাকা খরচ করে একটা লাক্সারি অফিস তৈরি করে মানুষকে দেখানোর জন্য লক্ষ টাকা খরচ করেন, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। বিজনেস কিন্তু মানুষকে শো অফ দেখার জন্য নয়। বিজনেস হচ্ছে আপনি মানুষকে প্রবলেমের সলিউশন দিয়ে প্রোডাক্ট বিক্রি করে অথবা সার্ভিস দিয়ে আর্নিং করার জন্য। মানুষকে দেখানোর জন্য নয়, আমার এরকম অফিস আছে, আমি এরকম বিজনেস করতেছি, এরকম দেখানোর জন্য নয়। আমাদের বাংলাদেশী যারা না বুঝে চাকরি ছেড়ে দিয়ে বিজনেসে নামে, তারা কিছু ভুল করে। তার মধ্যে হচ্ছে মানুষকে দেখানোর জন্য তারা কি করে? অনেক টাকা খরচ করে একটা অফিস সেটআপ করবে, একটা লাক্সারি ব্যাপার। গাড়ি-টাড়ি নিয়ে একটা চলাফেরা ভাব চলে আসে। আপনি যদি কি এইরকম লাক্সারি চলাফেরা করে, অফিস-টফিস সেটআপ করে, গাড়ি নিয়ে যদি কি আপনি বিজনেস শুরু করেন, তাহলে আপনি মানুষকে দেখানোর জন্য করতেছেন। আপনি প্রকৃত বিজনেস করতেছেন না। এজন্য আপনাকে ১ম এই এইরকম বড় পরিসরে কোনো খরচ না করে ছোট থেকে শুরু করতে হবে। ছোট থেকে শুরু করলে আপনি বুঝে সামনের দিকে যেতে পারবেন। বিজনেসটাকে বড় করতে পারবেন। এভাবে করে আপনাকে ছোট পরিসরে শুরু করতে হবে। এবার ৩ নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ করুন এবং নেটওয়ার্কিং তৈরি করুন। আপনি যে বিজনেসটা শুরু করবেন, এটা কেমন হতে পারে? আপনি কি কোনো প্রবলেমের সলিউশন করতেছেন? আপনি প্রোডাক্ট বিক্রি করেন অথবা সেবামূলক কোনো বিজনেস করেন। আপনি কি আদৌ কোনো মানুষের সমস্যার সমাধান করতেছেন কিনা? এটা আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি মনে করেন, আপনি এমন একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন, যেটা অলরেডি অন্যান্য কোম্পানি যারা আছে তারা বিক্রি করতেছে। যেটা অলরেডি মানুষের হাতের নাগালে আছে। মানুষ সহজেই বাজারে গেলে পায়। এটা তেমন প্রবলেম নয়।
এটা নিয়ে যদি আপনি বিজনেস করেন তাহলে কিন্তু আপনি তেমন ভালো করতে পারবেন না। আপনাকে কি করতে হবে? যেটা বর্তমানে প্রবলেম আজও সলিউশন হয় নাই। যেমন মনে করেন বাজারে, বাসায় প্রত্যেক জায়গায় যেখানে মানুষ বসবাস করে, ওখানে দেখবেন ইঁদুর, তেলাপোকা, উরুষ এরা প্রবলেম করে। এরা অনেক ক্ষতি করতেছে, মানুষকে খুবই সমস্যায় ফেলতেছে। আপনি এটার একটা সমাধান নিয়ে একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করেন। তাহলে কিন্তু আপনি প্রচুর ভালো করতে পারবেন। আর যদি কি আপনি কি করেন? আপনি যদি কি দোকানে, দোকানে গিয়ে আটা, ময়দার প্যাকেট বিক্রি করেন, তাহলে কি আপনি বিজনেস ভালো করতে পারবেন? কারণ অলরেডি বসুন্ধরা, তীর, ফ্রেশ এই যে কোম্পানিগুলো আছে প্রাণসহ, তারা সবাই আটা, ময়দা, চিনি, সুজি এগুলো বিক্রি করতেছে। আপনি যদি কি এগুলো নিয়ে বিজনেসে নামেন তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না। তাদের সঙ্গে আপনি কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না। আপনাকে ফোকাস দিতে হবে কোন জায়গায়? যেটা মার্কেটে গ্যাপ রয়েছে, যেটার প্রবলেমের সলিউশন আজও হয় নাই। ওরকম একটা প্রোডাক্ট নিয়ে নামেন। এজন্য আপনাকে কি করতে হবে? মার্কেট রিসার্চ করতে হবে। ওই প্রোডাক্টটার চাহিদা কেমন? আর আপনার পরিচিত ব্যবসায়ী যারা আছে তাদের সঙ্গে একটা নেটওয়ার্কিং তৈরি করবেন, যোগাযোগ তৈরি করবেন। তখন দেখবেন তারা আপনাকে কিছু পরামর্শ দেবে। কোনটা কিরকম করলে ভালো হবে? এরকম কিছু পরামর্শ দেবে এবং পাশাপাশি আপনি তাদের কাছ থেকে অনেকে আপনার বিজনেসে ইনভেস্ট করবে এরকম সুযোগ সুবিধাও পেতে পারে। এইজন্য আপনাকে নেটওয়ার্কিং তৈরি করতে হবে। পাশাপাশি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস শুরু করবেন, ওটা নিয়ে মার্কেট রিসার্চ করতে হবে। এবার ৪ নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে নতুন স্কিল শিখার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনি বিজনেস করতেছেন, আপনি চাকরি করতেছেন না। আপনি যখন চাকরি করতেন, তখন স্পেসিফিক কোনো একটা কাজ আপনি নিয়মিত করতেন। ওটার একটা সীমা ছিল। আপনি একটাই কাজে এক্সপার্ট ছিলেন। আপনি যে কাজটা করতেন চাকরি চলাকালীন, আপনি চাকরিতে থাকাকালীন যে কাজটা করতেন, একটা কাজই করতেন, ওটাতে আপনি এক্সপার্ট। কিন্তু বিজনেসে একটা স্কিল দিয়ে আপনি বিজনেসটাকে বড় করতে পারবেন না, বিজনেসে ভালো করতে পারবেন না। আপনাকে বিজনেস করতে গেলে অনেক বিষয় সম্পর্কে নলেজ থাকতে হবে। যেমন মনে করেন ফাইন্যান্স, মার্কেটিং, টিম ম্যানেজমেন্ট, প্রোডাক্ট সোর্সিং, সেলস এই সকল বিষয়ে আপনাকে নলেজ অর্জন করতে হবে, ট্যালেন্টেড হতে হবে। এইজন্য প্রতিনিয়ত আপনাকে নতুন, নতুন স্কিল শেখার জন্য প্রস্তুত থাকতে হবে, শিখতে হবে। আপনি বিজনেস শুরু করে ভালো করতে পারবেন না। কারণ আপনি নতুন। আপনাকে প্রতিনিয়ত অনলাইনে অথবা যারা বিজনেস শিখায়, যারা মেন্টর আছে, কোর্স আছে, তাদের কাছে গিয়ে কনসালটেন্সি নিতে হবে, তাদের থেকে পরামর্শ নিতে হবে, তাদের থেকে শিখতে হবে। তখন আপনি কি করতে পারবেন? আপনার বিজনেসে আপনি যেগুলো শিখবেন, এগুলো এপ্লাই করে আপনার বিজনেসটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনি এরকমটা মনে করেন, "আমি সবকিছু জানি। আমার কিছু শিখতে হবে না। আমি বিজনেসে ভালো করতে পারবো।" এরকমটা যদি মনে করেন তাহলে আপনি ভুল করবেন। আপনাকে নিজেকে যাচাই করে নিতে হবে। আপনি বিজনেস সম্পর্কে কতটুকু knowledgeable, আপনি বিজনেস সম্পর্কে কতটুকুই জানেন। এটা আপনাকে শিখতে হবে, জানতে হবে, নিজেকে যাচাই করতে হবে। বিজনেসে প্রতিনিয়ত নতুন, নতুন আপডেট আসে। আপনি যদি কি একই সেম স্কিল নিয়ে, একই সেম প্যাটার্নের বিজনেস নিয়ে পড়ে থাকেন, তাহলে আপনি বিজনেসে ভালো করতে পারবেন না। আপনার যারা কম্পিটিটর, আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করবেন, ওটা নিয়ে অলরেডি যারা বিজনেস করতেছে, তারা আপনাকে পিছনে ফেলে সামনের দিকে চলে যাবে। আপনি পিছনে পড়ে যাবেন। আপনার বিজনেসে তেমন গ্রোথ চলে আসবে না। এক্সাম্পল দিচ্ছি যেমন মনে করেন যারা আগের সময় রেডিও বিক্রি করত, যারা আগের সময় ক্যামেরা বিক্রি করত, তারা যদি কি ওই কোয়ালিটির ওই মানের সেম এফএম রেডিও টাইপ আরকি যেগুলো আমরা আগে ছোট থাকতে দেখছিলাম, এগুলো নিয়ে যদি কি এখনো বিজনেস করে, এখন কি চলবে? এখন ওগুলোর মার্কেট নষ্ট হয়ে গেছে। কারণ স্মার্টফোনে কি চলে আসছে? স্মার্টফোনের ভিতরে এফএম রেডিও, ক্যামেরা সবকিছুই এড হয়ে গেছে। যার কারণে যারা রেডিও টাইপ বিক্রি করত, ওগুলোর মার্কেট বন্ধ হয়ে গেছে। এইজন্য তারা নিজেদেরকে পরিবর্তন করে তারাও স্মার্টফোন বের করতেছে, মোবাইল তৈরি করতেছে, এগুলো মার্কেটে বিক্রি করতেছে। কারণ বর্তমান যে আপডেটের সঙ্গে তাল মিলিয়ে আপনার বিজনেসটাকেও আপডেট করতে হবে। না হলে কিন্তু আপনি বিজনেসে পিছনে পড়ে যাবেন। এইজন্য নিজেকেও পরিবর্তন করতে হবে, নিজেকেও বিজনেস শিখে, শিখে আপডেট করতে হবে। পাশাপাশি আপনার বিজনেসটাকেও আপডেট রাখতে হবে। তাহলে আপনি বিজনেসে অত্যন্ত ভালো করতে পারবেন। এবার সর্বশেষ ৫ নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
আপনি বিজনেসে শুরু করে মাত্র অনেক ভালো করতে পারবেন না। বিজনেস শুরু করে আপনি লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। ১ম এ ১ মাস, ২ মাস, ৩ মাস আপনার লস হতে পারে। আপনাকে এটা মাথায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় রেখে ধৈর্য ধরে আপনাকে বিজনেসের সঙ্গে লেগে থাকতে হবে। আপনার যে বিজনেস এটাকে আপনি একজন প্রেমিক আরেকজন প্রেমিকার সঙ্গে যেভাবে সম্পর্ক স্থাপন হয়, ঘুমাতে গেলে, খেতে গেলে, শুতে গেলে, কলেজে গেলে অথবা কাজে গেলে যেমন একজন প্রেমিক আরেকজন প্রেমিকের জন্য একটা আন্তরিকতা সৃষ্টি হয়, এইরকম সেম আপনাকে কি হতে হবে? আপনার বিজনেস সম্পর্কে একটা ভালোবাসা, একটা সম্পর্ক স্থাপন করতে হবে। আপনি যদি কি আপনার প্রেমিকা যদি কি আপনাকে কোনো কারণে সে কল রিসিভ করতে না পারে, কোনো কারণে সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনি তখনই কিন্তু থেমে যাবেন না। আপনি চেষ্টা করতেই থাকবে তার মনটা জয় করার জন্য। কারণ লং টাইম পরিকল্পনা। আপনি তাকে একসময় আপনার বউ হিসেবে পেতে চান, এরকম একটা স্বপ্ন যারা প্রেমিক-প্রেমিকা আছে তাদের থাকে। এইজন্য তারা অনেক বাধা, অনেক প্রতিঘাত পার হওয়ার পরেও দূরে যেতে চায় না। ঠিক সেম আপনাকেও বিজনেসের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে। বিজনেসে লস হতে পারে। বিজনেসে অনেক ধাক্কা আপনি খেতে পারেন। আপনাকে ধাক্কা সামলিয়ে আবার উঠতে হবে। উঠার জন্য চেষ্টা করতে হবে। যেই রকম সমস্যা আসুক না কেন, ধৈর্য ধরে আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে আপনাকে প্রবলেমগুলো সমাধান করার জন্য চেষ্টা করতে হবে। তখন আপনি কি করতে পারবেন? একটা সময় গিয়ে আপনার বিজনেস অনেক সাফল্য নিয়ে আসতে পারবেন। আমি হয়তো আপনাকে বোঝাতে পেরেছি। এই যে আমি ৫ টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, এই ৫ টা পয়েন্ট, ৫ টা বিষয় আপনি চাকরি ছেড়ে বিজনেসে যাওয়ার আগে আপনার মাইন্ডে, আপনার ভিতরে একটা সুন্দর প্রিপারেশন নিতে হবে এই ৫ টা বিষয় নিজের ভিতর এপ্লাই করে। এই ৫ টা বিষয় যদি কি আপনি নিজের ভিতর এপ্লাই করতে পারবেন এরকমটাই মনে হয়, তাহলে আপনি কি করেন? চাকরি ছেড়ে বিজনেস করার জন্য সিদ্ধান্ত নেন। যদি আপনি মনে করেন এই ৫ টা বিষয় আমি আমার নিজের ভিতরে এপ্লাই করতে পারব না, আমার কঠিন লাগতেছে, আমার খুব চ্যালেঞ্জিং মনে হচ্ছে, তাহলে আপনি বিজনেসে আসিয়েন না। যেটা করতেছেন বর্তমানে চাকরি, ওটাতে থাকেন। এটাই আপনার জন্য সেফ। কারণ চাকরিতে কোনো ঝামেলা নাই। আপনার কোম্পানি কি লসে আছে নাকি প্রফিটে আছে এটা আপনার জানার বিষয় নয়। আপনি নিয়মিত ডিউটি করবেন। মাস শেষে আপনি স্যালারি পাবেন। ওটা নিয়ে আপনি সাদামাটা সাধারণভাবে চলাফেরা করতে পারবেন। কোনো সমস্যা নাই। বিজনেস করতে গেলে অনেক সময় আপনি লস করবেন, অনেক সময় আপনার প্রফিট হবে, অনেক প্রবলেম হবে। রাজনৈতিক, প্রাকৃতিক অনেক প্রভাব আপনার বিজনেসে পড়তে পারে। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই যে ৫ টা বিষয় বললাম এগুলোও মাথায় রাখতে হবে। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আরেকটা সুন্দর টপিক নিয়ে। যদি আপনি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যেন নতুন, নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।